আজকের তারিখটা হলো 11ই ডিসেম্বর সন 2025 আর দিনটা হলো বৃহস্পতিবার। আজকে আমরা চলে এসেছি এই 58 গেটে ছোট ছোট ভাইপোদের নিয়ে পিকনিক করার জন্য। এটা হলো একটা মিনি পিকনিক, দেখি কেমন লাগে। তো পিকনিক করার জন্য তো বিখ্যাত বটেই, এছাড়াও এখানে বেশ কয়েকটি টুরিস্ট স্পট আছে 58 গেটের কাছে এই দামেন্দ্র নদীর মোহনাতে। এখানকার সৌন্দর্য সত্যি দেখার মতো। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। এই যে 58 গেটের কাছে এই যে দামেন্দ্র নদীর মোহনা, এই জায়গাটা এক কথায় সুন্দর, খুবই সুন্দর এলাকা। সামনে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, এখানে বসে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর এখানে কিন্তু এখন পার্কিং এর জন্য ফির ব্যবস্থা করা হয়েছে। আমাদের রোজ গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের বাকি ক্যান্ডিডেট সব উঠে পড়েছে। আমাদের কিন্তু দারুণ পিকনিকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। করবে নাকি? আজকে আমরা যাচ্ছি 58 গেটে একটা মিনি পিকনিক করতে। তো সেই পিকনিকটা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি ব্লগের মাধ্যমে। 58 গেট হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। তো সেই স্পটে কিভাবে যাবেন, কিভাবে পৌঁছবেন, সেখানে কি কি ব্যবস্থা, সবই আমি ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। এই হলো উলবেড়িয়া নিমদিঘি, আর এই হলো NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে। উলবেড়িয়া নিমদিঘি জাংশনের কাছেই আছে নরেন্দ্র মোড়। ওখান থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে উঠে পড়বো উলবেড়িয়া শ্যামপুর রোডে। ওই রোড দিয়েই চলে গেলে পড়বে 58 গেট। আমরা এইমাত্র উলবেড়িয়া নিমদিঘি ক্রস করে চলে গেলাম। ডান দিকে এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, উলবেড়িয়ার একমাত্র মেডিকেল কলেজ। আর এই মেডিকেল কলেজ ক্রস করার পরেই কিন্তু পড়বে নরেন্দ্র মোড়। ওই নরেন্দ্র মোড় থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নেব। NH-16 চলে যাচ্ছে ওদিকে কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে, আর আমরা এইখান থেকেই বাম দিকে টার্ন নিয়ে নিচ্ছি। ওই যে উপরে লেখা আছে গাড়িয়াড়া 40 কিলোমিটার, শ্যামপুর 31 কিলোমিটার, শিবগঞ্জ 37 কিলোমিটার। NH-16 নরেন্দ্র মোড় থেকে 58 গেটের দূরত্ব হলো 19 কিলোমিটার। এই হলো গঙ্গারামপুর মোড়। এই গঙ্গারামপুর মোড় থেকে বাম দিকে চলে যেতে হবে। তো এই হলো উলবেড়িয়া স্টেশন রোড। এই স্টেশন থেকে নেমে এসে এখান থেকেও কিন্তু 58 গেট যাওয়ার বাস পাওয়া যায়। যে বাসগুলো গাড়িয়াড়া যাচ্ছে সেগুলো কিন্তু 58 গেট হয়েই যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম গরুঘাটার মোড়। তো এই গরুঘাটার মোড় থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। ওডি রোড থেকে এবার আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। এবার দেখে শুনে টার্নটা নিতে হবে। আর এখানে এই মোড়ের মাথাতেই এই অটো টোটো স্ট্যান্ড, এগুলো সবই কিন্তু 58 গেট যায়। এখানে গাড়ির মুভমেন্ট ওদের কোনো সেন্স নেই, ওদের তো হাতুড়ি মারলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো শিখেছে। আমরা এই মাত্র গরুঘাটা ব্রিজ পেরিয়ে এলাম। এই বাইপাসে দেখে দাও, এই হলো বাইপাস রাস্তা। তো আমরা এখন যাচ্ছি এই উলবেড়িয়া শ্যামপুর রোড ধরে 58 গেট। আর এই 58 গেটে আমরা যাচ্ছি একটা মিনি পিকনিক করতে। আর এই মিনি পিকনিকে সামিল হয়েছে আমাদের সব ছোট্ট ছোট বন্ধুরা। আমাদের উইদা ফ্যামিলি এখন বর্ধিত হয়েছে। হাই গাইস, হয়ে যাচ্ছে দাইজবু দেশকা। তোমরা কি জাপানি ভাষায় কথা বলছো? ছোট বন্ধুরা আবার জাপানি ভাষায় কথা বলে। এদের খুব ইচ্ছে জাপান যাওয়ার। জাপান কোরিয়া একদম পিচ ডালা মাখনের মতো রাস্তা।
গাড়ি চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না। একটাই অসুবিধা, এই রাস্তায় মাঝে মাঝে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে। হ্যাঁ, যেগুলো মেন জাংশন সেখানে ট্রাফিক একটু বেশি থাকে, তো সেগুলো একটু দেখে চালালে বাকি রাস্তাটা এরকমই কিন্তু খালি পাবেন। তো এখন সময় ঠিক বেলা 1:22, 8 কিলোমিটার। এই জায়গাটা হলো ধ্রুব সিমলা। আমরা পৌঁছে গেলাম 58 গেট। উলবেড়িয়া থেকে যাত্রা শুরু করেছিলাম বেলা 1:05, আর এখন বেলা 1:33। ওয়েলকাম টু 58 ভেন্টস, উলুঘাটা স্লুইস। এই সামনেই 58 গেটের ব্রিজ। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি 58টা গেটের সেই অপূর্ব দৃশ্য। हाय चलो बाइक चलो चापा ना হ্যালো ফ্রেন্ডস, আমরা ঠিক বেলা 1:35 পৌঁছে গেলাম 58 গেট। এবার আমি যাচ্ছি, আমি আমাদের এই 58 গেটের যে দৃশ্যটা সেটা দেখাবো। আমাদের গাড়িটা ওখানে পার্ক করে রেখে দিলাম। এবারে চলুন আমি আপনাদের দেখাচ্ছি 58 গেটের দৃশ্য। আর এই হলো দামোদর নদী। নিচে যাওয়ার জন্য এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে চলে যাচ্ছি। ওই যে দামোদর নদী বয়ে যাচ্ছে, আর এই দামোদর নদীর উপর এই হলো 58 গেটের ব্রিজ। ওই যে দামোদর নদী, যেটা ছোটনাগপুরের মালভূমি থেকে আসছে, তারপর বাগনান হয়ে ঢুকে পড়েছে এই উলবেড়িয়ার 58 গেটে। তো চলে এসেছি 58 গেটে। আর এখানে এই দেখুন 58টা গেট এখানে দেওয়া আছে। এই 58টি গেটের মাধ্যমে দামোদর নদীর জল কিন্তু কন্ট্রোল করা হয়। এই দামোদর নদী একটু আগে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। ওই মোহনাটাও আমি আপনাদের দেখাবো। পিকনিক করতে এলে বা ভ্রমণ করতে এলে এই 58টা গেট বিশিষ্ট স্লুইস অবশ্যই দেখবেন। এখন দেখে নিন চারিদিকের এই ভিউটা। আজকে আমরা চলে এসেছি এই 58 গেটে ছোট ছোট ভাইপোদের নিয়ে পিকনিক করার জন্য। এই হলো 58 গেটের নদী। ওদিক থেকে এদিকে চলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে, কিছুটা আগে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটি জনপ্রিয় টুরিস্ট স্পট হলো এই 58 গেট। তো পিকনিক করার জন্য তো বিখ্যাত বটেই, এছাড়াও এখানে বেশ কয়েকটি টুরিস্ট স্পট আছে। যেমন একটি টুরিস্ট স্পট হলো এই 58টি গেট, আরেকটি হলো এই নদীর ধার দিয়ে এই নদীর মোহনা পর্যন্ত যাওয়া। অর্থাৎ এই নদীর মোহনাও দারুণ একটা দেখার জায়গা, ওটা একটা টুরিস্ট স্পট। আর ওখানে একটা সরকারি বাংলো আছে, চাইলে ওখানে কিন্তু অনলাইনে বুক করে থাকতেও পারবেন। এছাড়াও এই নদীর ধার গেছে অনেক কিন্তু হোটেল বা লজ আছে, সেখানেও কিন্তু নাইট স্টে করতে পারেন। আমাদের এখানে কে কে এসছে 58 গেটে? এই আমাদের ছোট ছোট বন্ধুদের দেখিয়ে দিই। 3 cheers for picnic। Baby, let me hold you in my arms. Baby, let me hold you in my arms. আমরা এইমাত্র 58 গেটের যে ব্রিজ ক্রস করে চলে এলাম। আমরা প্রথমেই যাব দামোদর নদীর মোহনাতে। সেই জন্য আমরা এই যে বাম দিক আছে, এই বাম দিক দিয়ে চলে যাব। বাম দিকে টার্ন নিচ্ছি, এটা একটা সংকীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে পিকনিক স্পট গাইস, এটার নাম পিকনিক স্পট। এখানে সবাই পিকনিক করতে আসে, আমরা এসেছি। যারা পিকনিক করতে আসে তারা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে পড়ে, এবং ভেতরে পিকনিক করার অনেক জায়গা আছে। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে লজ। যেমন প্রথমেই পড়ছে গীতাঞ্জলি লজ। হ্যাঁ, এখানে মেলাও হচ্ছে। তার মানে 18 তারিখ থেকে 18ই ডিসেম্বর থেকে এখানে মেলা হবে। কারণ তারপর যারা আসবে এই মেলাটাও কিন্তু একটা উপরি পাওনা। আরে শুরু হয়ে গেছে, কেউ অগস্ট থেকে হবে। আমাদের লোক শুরু করে একটা। আচ্ছা, মেলা কিছুটা শুরু হয়ে গেছে। এখানে আরেকটি গেস্ট হাউস দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা গেস্ট হাউস। ওই যে ওদিকে, এখানেও থাকার ভালো ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছি পিকনিক করার পার্টি চলে এসছে। এই যে বিস্তীর্ণ জায়গাতে কিন্তু পিকনিক করা যায়, পরপর এদিকে সব পিকনিক করার স্পট। তো এই সব বিস্তীর্ণ জায়গাগুলো পিকনিক করার জায়গা। অনেকেই কিন্তু আজকে পিকনিক করছে।
এটা ডিসেম্বর মাস, প্রতিটা দিনই প্রায় ছুটির দিন, আর অনেকেরই পরীক্ষা হয়ে গেছে, তার ফলে কিন্তু পিকনিক করতে অনেকেই চলে এসছে। তো আমরা পৌঁছে গেলাম 58 গেটের কাছে। এখানে বাইক গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আমরা ওদিক থেকে এলাম, আর এটাই কিন্তু গঙ্গা নদীর আমরা ওদিক থেকে ওই সরু রাস্তা দিয়ে চলে এলাম, তারপর এখান থেকে নেমে গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এখানে কিন্তু এখন পার্কিংয়ের জন্য ফির ব্যবস্থা করা হয়েছে, শীতকালে এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এখানে অনেক জায়গা, ফলে গাড়ি পার্ক করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, অনেক গাড়ি এখানে পার্ক করা সম্ভব। একটা বড় গাড়ি অলরেডি পার্ক করা আছে। এখানে কিন্তু পার্কিংয়ের যে ব্যবস্থা হয়েছে তাতে পার্কিং ফি লাগবে। প্রশাসনিক আদেশ অনুসারে 58 গেট লঞ্চ ফেরিঘাট বাইক গাড়ি পার্কিং, সাইকেল 2 টাকা, বাইক 5 টাকা, অটো টোটো মেশিন ভ্যান 3 চাকা 10 টাকা, 4 চাকা 20 টাকা। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব বাসুদেবপুর। দামোদর নদীর মোহনাটা আমি আপনাদের দেখাচ্ছি। এটাও একটি দুর্দান্ত টুরিস্ট স্পট। সকালে এবং বিকেলবেলা এখানে কিন্তু ভালোই ভিড় হয়, আর এখন প্রায় 2টো বাজতে চলেছে, তাই এই মুহূর্তে ভিড়টা কম। এই হলো গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। এখানে কিন্তু একটি টুরিস্ট কটেজ আছে, তো সেটা আমি দেখাচ্ছি। এর নাম দেওয়া আছে কি দেখুন, হাওড়া জেলা পরিষদ গড়চুমুক বনবিতান। আর এখানে কি লেখা আছে, মৌবন হানি, সুন্দরবনের খাঁটি মধু এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে টুরিস্ট কটেজ। এই টুরিস্ট কটেজে কিন্তু সরাসরি এসে বুক করা যায় না, অনলাইনে কিন্তু আপনাকে বুক করে আসতে হবে। এখানে অনলাইনে ওয়েবসাইট দেওয়া আছে www.wbfdc.com। এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে বুকিং করে এখানে কিন্তু রুম বুক করতে পারবেন। এবারে চারিদিকটা একটু দেখাচ্ছি। এই যে এখানে রাস্তাটা সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে, রাস্তার দুধারে দোকান আছে। ফুচকার দোকান ছাড়াও আরও অনেক রকম দোকান বসে। তো এখন যেহেতু প্রায় 2টো বাজতে যায়, তাই এখন সব বেশিরভাগ দোকানই বন্ধ। বিকেলের থেকে এখানে কিন্তু মেলার মতো দোকান বসে যাবে। আর এই হলো দামোদর নদী, আর ওই হলো গঙ্গা নদী, আর এই হলো মোহনা। এটাই হলো দামোদর নদী মোহনা। আর এখান থেকে কিন্তু লঞ্চও ছাড়ে। হাই, তোমরা এখানে বসে আছো? দারুণ লাগছে না? বাহ, আমাদের ফ্যামিলি মেম্বাররা দারুণ 2টো সিট দখল করে বসে গেছে, খুব ভালো। এই যে লঞ্চ ছাড়ছে 58 গেটের এখান থেকে লঞ্চ ছাড়ছে, ওখানে লঞ্চ টাচ করে চলে যাবে গঙ্গা নদীর ওপারে বুরুল পর্যন্ত। দামোদর নদী আসছে ওদিক থেকে, আর এখানে এসে এই গঙ্গা নদীর সঙ্গে এসে মিশে গেছে। এই মোহনার একদম পাশেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এই হলো কটেজ। এখানে ওয়ান নাইট স্টে করলে সানরাইজ সানসেট সহ দারুণ কিন্তু একটা ভিউ পাবেন। সবার মুখ দেখে আমি বুঝতেই পারছি তোমাদের খিদে পাচ্ছে। খিদেটা আরো পাক, খিদের বেগ তীব্র হোক, তাহলেই আমাদের সমস্ত খাবারগুলো শেষ হবে। কি বলছো? এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ ফটোজেনিক জায়গা। একদিকে বিশাল গঙ্গা নদী, আর দামোদর নদী থেকে সেখানে মিশে গেছে। এই হলো 58 গেট ফেরিঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখান থেকে যে লঞ্চ হয় তার টাইমিং সেখানে দেওয়া আছে। সকাল 6:30 থেকে লঞ্চ ছাড়ছে এবং সন্ধ্যে 6:30 পর্যন্ত লাস্ট লঞ্চটা ছাড়ে। আর 58 গেট থেকে গঙ্গার ওপারে বুরুল যেতে সময় লাগছে 20 মিনিট। আর ওদিক থেকে লঞ্চ ছাড়ছে সকাল 7টায়। এরকম করে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু লঞ্চ পাওয়া যাচ্ছে। তো আমি নিশ্চয় একটু দেখিয়ে দিচ্ছি, দারুণ লাগবে। এই শীতকালে লঞ্চে করে গঙ্গার ওপারে যেতে কিন্তু খুব ভালো লাগবে। 58 গেটে বেড়াতে গেলে এই গঙ্গা বক্ষে লঞ্চে করে অবশ্যই ভ্রমণটা করবেন। আর এই যে লঞ্চে করে এই 58 গেট থেকে গঙ্গা নদীর ওপারে ওই যে বুরুল যাওয়া, এটা দারুণ অভিজ্ঞতা।
ওই হচ্ছে দামোদর নদী, আর এই হচ্ছে লঞ্চ। এর নামও লেখা আছে দেখুন, MB হিন্দোলিয়া। এই লঞ্চে করে সাইকেল বা 2 চাকা কিন্তু পারাপার করা যায়। তো এই হলো 58 গেটের দামোদর নদীর মোহনা। এটা অবশ্যই ঘুরতে আসবেন, সময় থাকলে এই লঞ্চে করে চলে যাবেন কিন্তু গঙ্গা নদী পার করে বুড়ুল পর্যন্ত, আবার ওখান থেকে রিটার্ন টিকিট কেটে আবার চলে আসবেন এই 58 গেটে। খুব ভালো লাগবে, শীতকালেই তো ঘোরার সময়। দামোদর নদীর তীরে এখন বেশ সুন্দরভাবে দৃশ্যায়ন করা হয়েছে। 58 গেটের এই যে দামোদর নদীর মোহনা দারুণভাবে কিন্তু বিউটিফিকেশন করা হয়েছে। এই যে দারুণ জায়গা, এত সুন্দর স্পট, এখানে কিন্তু সানরাইজ সানসেট দেখতে দারুণ লাগবে। এখানকার সৌন্দর্য সত্যি দেখার মতো, শীতকালে সারাদিনটাই কিন্তু এখানে উপভোগ করা যায়। দারুণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। এখানে বসে বসে গঙ্গা নদীর দারুণ একটা শোভা দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে ভিউ। 58 গেটের কাছে এই যে সুন্দর একটা বেদি করে দেওয়া হয়েছে, এখানে ভালো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। এখানে বসে বসেই কিন্তু অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব। সামনেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী। এই যে 58 গেটের কাছে এই যে দামোদর নদীর মোহনা, এই জায়গাটা এক কথায় সুন্দর, খুবই সুন্দর এলাকা। একদিনের জন্য বা সারাদিনের জন্য এই 58 গেট কিন্তু ঘুরে যেতে পারেন, আর এই শীতকালে তো ভালো লাগবেই। এই বিউটিফুল স্পটে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার কিন্তু আমরা যাচ্ছি গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে। ওখানে গিয়ে আমরা কিন্তু আজকে লাঞ্চটা করবো, আর ওখানেও কিন্তু পিকনিক করার ব্যবস্থা আছে। Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. ওই হলো টয়লেট। তো এখানে টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু অত্যন্ত অপরিষ্কার, আনহাইজেনিকও বলা চলে। এই হলো দামোদর নদীর ধারে মোহনার কাছে, এখানে কিন্তু পিকনিক করার জায়গা। এখানে কিন্তু অনেকেই এখন পিকনিক করছে, তাই জায়গাটা আমি আরও ক্লিয়ারলি দেখাতে পারলাম না। আমাদের রোজ গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের বাকি ক্যান্ডিডেট সব উঠে পড়েছে। Baby, let me hold you in my এবার আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি গড়চুমুক প্রকৃতির পর্যটন কেন্দ্রের মধ্যেই। তো ওখানে গিয়ে আমরা কিন্তু আমাদের ছোট্ট পিকনিকটা করে নেব। Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. এখন সময়টি বেলা 2:20, আমরা এখানে আধ ঘন্টার মতো সময় কাটালাম। যেহেতু আমাদের পিকনিক করতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি পিকনিক করব বা লাঞ্চ করব গড়চুমুক প্রকৃতির পর্যটন কেন্দ্রের মধ্যে। Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. এবার আমরা এখান থেকে ডান দিকে একটু টার্ন নিয়ে আবার আমরা চলে যাব সোজা প্রকৃতির পর্যটন কেন্দ্রের দিকে। চলো চলো সিধা দাও দাও দাও, চলো 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 চলো, সাইকেল আছে দেখে চলো চলো, আস্তে আস্তে চলো 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 চলো। এটা খুলে রাখো একটু। বাইনাগাড়া 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 বাইনে 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 আটেগো ಎಲ್ಲ ಬನಗಡ 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 ಸಾಮ ಬ್ಯಾಕ್ ಚಲ ಸಾಮ ಬ್ಯಾಕ್ ಚಲ ಬ್ಯಾಕ್ ಚಲ ಬನಗಡ 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 ಬೈನೆ খুবই কনজেস্টেড পরিস্থিতি। ಬೈನೆ 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 তো ಬೈನೆ আমরা চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। তো আমরা ভেতরে ঢুকবো, এখানে টিকিট কাটতে হবে। কি কি টিকিট? এটা কি? এটা 30 টাকা গাড়ির টিকিট। গাড়ি 4 চাকা গাড়ি পার্কিং ফি হচ্ছে 120 টাকা, 30 টাকা করে 4টে কুপন, আর পার হেড 15 টাকা। আমাদের 6 জন, তাই 15 টাকা করে 6টা কুপন।
এখানে লেখা আছে পার্কের প্রবেশ মূল্য 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা 120 টাকা, অটো পার্কিং 60 টাকা। আমাদের রুম সেখানে ভেজা গাড়ি চালাচ্ছে, দারুণ লাগছে গাইস। সিট বেল্ট পড়ছি না বলে সেই জন্য হর্ন দিচ্ছে বারবার। আমি সেদিন পড়েছি। আর আর এই হলো জু, চিড়িয়াখানার ভেতরই আছে। তো আমরা চলে এলাম পিকনিক স্পটে, গড়চুমেকের মধ্যেই পিকনিক করার জায়গা। দেখে দেখে গাছ আছে, আস্তে আস্তে সামনে যাও। আমরা চলে এসেছি গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যেই। যা যা এন্ট্রি ফি লাগে সব এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই জায়গাটাতে আমরা আজকে পিকনিক করব, মানে লাঞ্চ করব। অ্যাকচুয়ালি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি, সেই রান্না করা খাবারগুলো আমরা এই প্রকৃতির মধ্যে কিন্তু খাবো। তো এই যে বিস্তীর্ণ জায়গা দেখছেন, এখানে কিন্তু পিকনিক করতে পারবেন। আপনাকে শুধু গাড়ির এন্ট্রি ফি আর পার হেড 15 টাকা দিয়ে এখানে চলে আসতে হবে। 4 চাকার এন্ট্রি ফি হচ্ছে 120 টাকা। দারুণ জায়গা, ওদিকটাও করা যায়। উইথ দ্য ফ্যামিলি ছোট ছোট মেম্বাররা লাঞ্চ করার জন্য ব্যস্ত। অনেক ছোট তো শুয়েই পড়েছে ক্লান্ত হয়ে। খাবার উল্টে পড়ে গেছে। এই আমাদের ডিকি থেকে খাবার বেরোচ্ছে। আজকের কিন্তু ওয়েদারটাও খুব ভালো, একদম মেঘমুক্ত আকাশ আর অল্প ঠান্ডা আছে, সেই শীতল হাওয়াটা কিন্তু বইছে না, যার ফলে এখন কিন্তু বেশ মনোরম ওয়েদার। আর এখন প্রায় 2:30 বাজে, আর এখন কিন্তু আকাশে ভালোই রোদ্দুর আছে, আর এই মুহূর্তে কিন্তু ভালোই রোদ্দুর আছে। আর আমরা একটু গাছের ছাওয়াতে বসেছি। এই হচ্ছে জায়গাটা। আমাদের গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, তার পাশে এই সুন্দর জায়গাতে আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি। আপনারা অনেকজন যদি গ্রুপে আসেন, এখানে কিন্তু ভালোভাবেই পিকনিক করতে পারবেন। দারুণ এটা জায়গা। আপনারা কিন্তু গ্রুপে বড় গাড়ি নিয়ে এলেও কিন্তু পার্ক করতে পারবেন, আর এখানে কিন্তু বসে যাবেন। পুরো এখানে রান্না বান্না করার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, আর এখানে ভালো টয়লেট আছে। ওই যে টয়লেট ওদিকে। আমাদের পিকনিক কিন্তু শুরু হয়ে গেল। ঘন্টার ধ্বনি, প্রথমেই ঘন্টার ধ্বনি। দেখি কি কি আছে পিকনিকের আইটেমে। বাহ, এটা কি একদম মিক্সড ভেজ দেখতে পাচ্ছি। বাহ, চিকেন কষা আর রাইস। বেগুনি আছে, বেগুন আছে, বেগুন ভাজা। কিছু নাই। এটা দাদা ওটা বাবা দাঁড়াও না, যেখানে যাচ্ছি তুলছো দাঁড়াও। খুব বাজে।
ফি ভুররে। আমাদের কিন্তু দারুণ পিকনিকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ছোটো ছোটো ফ্যামিলি মেম্বাররা খেতে শুরু করে দিয়েছে, কারণ এখন প্রায় 3টে বাজতে যায়, আমাদের ভালোই খেতে পাচ্ছে। তোমার হাতে এতই এই রস, হ্যাঁ আমার হাতে সার পড়ে গেছে। একটু ভাত এটা খাও, এটা তো ছবি তুলে, যে ছবি তুলবে বিশাল বড় একটা লেগ পিস। একটা লেগ পিস তুলে বলে বড় কোয়া নেই, বড় দেখে আসছে। আস্ত বড় একটা চিকেনের লেগ পিস। এবারে কিন্তু পিকনিকের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, চিকেনের লেগ পিস দিয়ে দুর্দান্ত একটা পিকনিক। ছোট ছোট লেগ পিস দেখি, এই ছোট একটা লেগ পিস, বাবার লেগ পিস দেখি, বাবা খেয়ে নিয়ে শেষ করে দিয়েছে। বড়ুর লেগ পিস কোথায়? এটা এদিকে ভাগ করে খাওয়ান, খেতে গেলে দিতে পারে। ছোটুর নাটুর উইথ দ্য ফ্যামিলি সব মেম্বাররা এখন খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরই আমরা একটু পার্কে যাবো বিশ্রাম নিয়ে, তারপর চলে যাবো আমরা জুলজিক্যাল পার্কে। গড়চুমুকের বিখ্যাত মিনি চিড়িয়াখানা দেখার জন্য আমরা সবাই মিলে যাব। সবার মধ্যে কি আছে? আগে লেগ পিসটা খাই। আগে লেগ পিস খাক। বাবা কি খাচ্ছ? বাবা চেটির চারটি খাচ্ছ। বড়ুর কত দূর চলছে এখন? নাটুর হাই বলো। হাই। আমার বড় লেগ পিসটা এখনো শেষ হয়নি, এখনো চলছে। ইয়া বড় লেগ পিস। এরপরে একদিন সবাইকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? লেগ পিসের বিরিয়ানি। আমি এখন চাটনি, চালতার চাটনি। আবার খেলাম করা হাটে। আমাদের এখন খাওয়া শেষ হয়ে গেছে, 3:05 মধ্যে খাওয়া দাওয়া শেষ। সুজিতটা উঠে পড়েছে তার বর্ষাদার কাঁধে। আরে বাহ, সামনে একটা ব্যাকপ্যাক, পিছনে একটা ব্যাকপ্যাক। দাদা তুমি ক কেজি ওয়েট ছিল? উইথ দ্য ফ্যামিলি ছোটো ছোটো মেম্বারদের নিয়ে আমি এখন যাচ্ছি পার্কের দিকে। তো গড়চুমুক প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে একটা পার্ক আছে, ওই পার্কেই যাচ্ছি। আমাদের পিকনিক, ছোট্ট পিকনিক, দারুণ। ঠিক আছে, আবার হবে। হ্যাঁ। এই রাস্তার পাশেই পিকনিক করা কিন্তু বেশ বড় জায়গা। এমনি নরমাল পার্ক এটাও এখানে কিন্তু পিকনিক করা যায়। হওয়া যায়, কিন্তু করবো না কারণ অনেকটা রোগী দেখা যাচ্ছে। এখানে পিকনিক করার জন্য আগে থেকে বুক করতে হয়। এখানে কিন্তু দুটো কটেজ আছে, হাওড়া জেলা পরিষদের আন্ডারে এই দুটো কটেজ। তো একটি কটেজের নাম হলো অলকানন্দা, আর আরেকটি কটেজের নাম হলো সানন্দা। তো হাওড়া জেলা পরিষদের অফিস থেকে বুক করা যায়, কিন্তু কিভাবে বুকিং হবে এখানে কোনো ফোন নাম্বার দেওয়া নেই। তো ভেতরটা আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু লক করা আছে। বন্ধ আছে, হবে নি। ভেতরে কিন্তু পিকনিকের ব্যবস্থা আছে, এই খুব ভালো ব্যবস্থা। আর এর ভেতরে চেয়ার টেবিল সব কিছুরই ব্যবস্থা আছে, আলাদা করে কিচেন রুম আছে। সুতরাং এখানে কিন্তু একটা কমপ্লিট পুরো পিকনিকের পুরো প্যাকেজ পাওয়া যাবে। মানে হাওড়া জেলা পরিষদের আন্ডারে এই অলকানন্দা এবং সানন্দা দুটি কিন্তু কটেজ, এই দুটি কটেজ কিন্তু পিকনিকের জন্য বুক করা যায়। তো বুকিংয়ের জন্য আমি কোনো ফোন নাম্বার দেখতে পাচ্ছি না কিন্তু এখানে। পার্কের মধ্যে বোটিং করার ব্যবস্থা আছে, প্রতিজন 30 টাকা, সময় 15 মিনিট। পার্কের মধ্যে কোনো গাড়ি নিয়ে ঢুকবেন না। তো এখন শিশু উদ্যানে প্রবেশ করছি। কি রাজহাঁস, ওরা কিন্তু তাড়া করে। বাহ বাহ, এই রাজহাঁসগুলো দেখতে কিন্তু দারুণ। তাড়া করে। ওই কোণে এদের ঘর, বেশি কাছে যাব না। এখানকার এই রাজহাঁসরা এখানেই থাকে, আর এই যে ছোট্ট পুকুর, এর জলে এরা ঘুরে বেড়ায়, তখন কিন্তু দারুণ লাগে দেখতে।
ওই যে চলে যাচ্ছে উলবেড়িয়া শ্যামপুর রোড, তার পাশে এই শিশু উদ্যান। শিশুদের জন্য দারুণভাবে ব্যবস্থা করা আছে। আর সামনে আমাদের 3 জন শিশু যাচ্ছে। তোমরা শিশু তো? এই হলো শিশু উদ্যান। আর শিশু উদ্যানের ঠিক পাশেই বয়ে যাচ্ছে দামোদর নদী। শিশু উদ্যানে দারুণ পরিবেশ। না, এখানে পিকনিক করা যাবে না। পিকনিক করার জন্য ওইদিকে জায়গাগুলো করে দিয়েছে। এখানে দিয়ে বসতে পারো, এই যে বাচ্চারা খেলতে পারে। ও দিয়ে এসো, 3 জনে যাও, 3 জনে যাও। বাহ বাহ, এক্সপার্ট। শিশু উদ্যানের শিশুরা এখানে আনন্দ করছে। বাহ বাহ, এই হলো ছোট্ট একটা লেক। এখানে কিন্তু বোটিং করা যায়। এই যে অনেকে বোটিং করছে। তো আমরা এই পার্কটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। পিকনিক করার পর এই পার্কে কিন্তু ঘুরে বেড়ালে কিন্তু ভালোই লাগবে, আর সময়টা কিন্তু কেটে যাবে। চারিদিকে পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর করে রাখা হয়েছে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে পার্কের এখন প্রান্তে চলে এসেছি। আর এই পার্কের এই প্রান্তের পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে দামোদর নদী। সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি। এই যে প্রান্তে চলে এসেছি, আর এই যে দামোদর নদী, এই যে দামোদর নদী বয়ে যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু এখানে। তো এখানে কিন্তু আগে এই পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তো ধসে গেছে জায়গাটা, সেই জন্য এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে পুরো হাঁটার মতো দারুণ জায়গা, দুদিকে গাছ লাগানো হয়েছে, তার মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। তো আমাদের ছোট ছোট ফ্যামিলি মেম্বাররা এই ধরনের একটা রাস্তা পেয়ে ছুটতে শুরু করে দিয়েছে। রেডি গো। হাঁটতে একটুখানি হাঁটলে ভালো লাগলো না? দৌড়াতে ভালো লাগছে না? দুদিকে কেমন, দুদিকে কিন্তু দারুণ একটা গাছ লাগানো হয়েছে। এই গাছ লাগানো আছে তো এই জন্য আরো ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগবে। মানে এই যে দুদিকে গাছ লাগানো আছে, এর ফলে এখান দিয়ে হাঁটতেও ভালো লাগবে, দৌড়াতেও ভালো লাগবে। তো আমাদের এই ছোট ছোট মেম্বাররা তো এই জায়গাটাতে দৌড়েই ফেললো। চলো, তো এরকম একটা সুন্দর জায়গায় এটা তো সেলফি মাস্ট। ভরে আমাদের কিন্তু 58 গেট ভ্রমণ দারুণ লাগছে। বোটিং এর কিন্তু ভারী মজা, তাই এখানে অনেকে বোটিং করছে। আমাদের হাতে সময় কম, আমরা যাবো এরপর চিড়িয়াখানাতে। সেই মিনি চিড়িয়াখানা আমরা দেখবো। কি বোটিং করবে নাকি? ছোট ছোট ভাইপো ভাইজিরা বায়না করছে বোটিং করবে। চলো বোটিং করে নি। তো এই হলো বোটিং এর ব্যবস্থা আছে এখানে। এই যে বোটিং, হ্যাঁ প্রথমেই যেটা লেখা আছে বলে দিচ্ছি, বিনা অনুমতিতে বোটে উঠলেই 500 টাকা ফাইন। এই হচ্ছে বোটিং এর টিকিট কাউন্টার। এখানে সময় 15 মিনিট, 15 মিনিটের জন্য জনপ্রতি 30 টাকা করে লাগবে। ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে ফোন করতে পারো। আমরা এখান থেকে 5 জনের জন্য মোট 5টি টিকিট কেটে নিলাম। 5 জনের জন্য আমাদের পড়লো 30 টাকা করে, মোট 150 টাকা। এক একটি বোটে 4 থেকে 5 জন করে ধরে।
আর এই হলো গড়চমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্রের বোটিংয়ের টিকিট। আমরা কিন্তু বোটিংয়ের দারুণ মজা নিচ্ছি। এই বিকেলবেলার এই আলোতে অল্প অল্প ঠান্ডাতে দারুণ লাগছে কিন্তু বোটিং করতে। উপরে বসে তো না হ্যাঁ তুই কি করছিস দাদা এদিকে তুই করছিস তার অপোজিট ডাইরেকশন হ্যাঁ, আমি যদি এদিকে ঘোরাই তাহলে এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে। ছোট হেভি স্টাইল আসছে। বোটিং শেষে আবার এক প্রস্তা মজা হয়ে যাক, তাহলে আবার একটা গ্রুপ ফটো। সবশেষে আইসক্রিম দিয়ে আমাদের মিনি পিকনিক শেষ হয়ে গেল। এই হলো গড়চমুখ জুলজিক্যাল পার্ক। এখন অন্ধকার হয়ে এসছে, তাই এখন আমরা ঢুকবো না। টিকিট কাউন্টারে কী কী ব্যবস্থা একবার দেখে নিই। এই হলো টিকিট কাউন্টার। দেখি, এখানে নতুন করে নোটিশ দেওয়া হয়েছে 15ই নভেম্বর থেকে 31শে মার্চ পর্যন্ত জুয়ের টিকিট কাউন্টারে খোলার সময়সূচি হলো সকাল 9টা থেকে বিকেল 4:30। পলিথিন নিয়ে প্রবেশ করা যাবে না। আর 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 10 টাকা। 5 বছরের ঊর্ধ্বে দর্শকদের প্রতিদিন প্রবেশ মূল্য 25 টাকা। মানে 25 টাকা দিয়ে একজন প্রবেশ করতে পারবে। এই জুয়ের ডিটেলস ব্লগ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন। তুই জোরে চল। এখন সময় ঠিক বিকেল 4:45। আর আমাদের ছোট্ট একবেলার 58 গেটের সফর শেষ হয়ে গেল। আমরা কচি কাচাদের নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just start the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby. We lose control. Just throw the lights out, baby. Let it go. We don't need no song anymore. Just start the lights out, baby. Let it go. In the lights out, baby.